প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টের সবথেকে নিখুঁত এবং বেস্ট সাজেশন নিয়ে। আজকের ভিডিওতে আমি শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের 5 এবং 10 মার্কের এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি রেডি করলে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। তাই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ব্রহ্মাস্ত্র। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা আমি তোমাদের জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে সব থেকে বাছাই করা অর্থাৎ যে প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসবে সেই প্রশ্নই দিয়েছি। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান সাজেশন 2026। তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে মোট 2টি গ্রুপ রয়েছে, যথা গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ সি এ 2টি ইউনিট রয়েছে। ইউনিট 1-এ 3টে অধ্যায় রয়েছে। এই ইউনিট 1 থেকে একটি 2 মার্কের এবং একটি 10 মার্কের প্রশ্ন থাকবে, এবং ইউনিট 2 অর্থাৎ মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা, এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্ন থাকবে। নেক্সট গ্রুপ ডি। গ্রুপ ডি এ ইউনিট 1 অর্থাৎ শিক্ষামূলক প্রযুক্তি, এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্ন থাকবে, এবং ইউনিট 2 অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান, এই অধ্যায় থেকে 2 মার্কের 2টি প্রশ্ন থাকবে এবং একটি 10 মার্কের প্রশ্ন থাকবে। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক 5 এবং 10 মার্কের সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি। প্রথম অধ্যায় শিখন। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, শিক্ষার সঙ্গে শিখনের সম্পর্ক কি? শিখনের স্বরূপ বা প্রকৃতি বিস্তারিতভাবে আলোচনা করো। কোশ্চেন নম্বর 2, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, পরিণমন কাকে বলে? পরিণমনের বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, শিক্ষা মনোবিদ গ্যাগনের মত অনুসারে শিখনের প্রকারভেদগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 5, প্রেষণা কাকে বলে? প্রেষণা চক্রের বর্ণনা দাও। শিক্ষাক্ষেত্রে প্রেষণার গুরুত্ব কি? নেক্সট কোশ্চেন নম্বর 6, মনোযোগের সংজ্ঞা দাও এবং মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 7, মাসলো তার প্রেষণা তত্ত্বে ব্যক্তির চাহিদাকে যে পিরামিড আকারে প্রকাশ করেছেন তা চিত্রসহ বর্ণনা করো। নেক্সট এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন কোশ্চেন নম্বর 8, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। এই 8টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট তোমাদের দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল। প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। অপানুবর্তন কাকে বলে? পরের প্রশ্ন, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রক্রিয়াটি বর্ণনা করো। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 4, মোস্ট ইম্পর্টেন্স এই প্রশ্নটি, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি? শিক্ষাক্ষেত্রে মূল সূত্রগুলির গুরুত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 5, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন নম্বর 6, অন্তর্দৃষ্টি কাকে বলে? অন্তর্দৃষ্টিমূলক শিখনের মৌলিক প্রক্রিয়া দুটি লেখো। অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষা বর্ণনা করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 7, ভাইগটস্কির শিখন কৌশল বিশ্লেষণ করো এবং বান্দুরার শিখন কৌশল সম্পর্কে
বিস্তারিত আলোচনা করো। নেক্সট এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, বান্দুরার বোবোডল পরীক্ষাটি বর্ণনা করো এবং এর গুরুত্ব লেখো। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। আলোচিত প্রশ্নগুলি রেডি করলেই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে 40 নাম্বার হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট তৃতীয় অধ্যায় অর্থাৎ বুদ্ধি, সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব। প্রথম প্রশ্ন, বুদ্ধি কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। বুদ্ধি সম্পর্কিত মতবাদগুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, বুদ্ধির কাজ কি, বুদ্ধির প্রকারভেদ উল্লেখ করো। বুদ্ধির শিক্ষাগত তাৎপর্য বা শিখনে মানসিক ক্ষমতার ভূমিকা লেখো। কোশ্চেন নম্বর 3, ব্যক্তিত্ব গঠনে জিনগত ও পরিবেশগত উপাদানগুলির ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, ব্যক্তিত্বের উপাদানগুলি উল্লেখ করো। শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠনে শিক্ষকের ভূমিকা লেখো। মাত্র 4টে প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে দিয়েছি। এই প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ। নেক্সট চতুর্থ অধ্যায় অর্থাৎ তোমাদের ইউনিট 2, আর এই ইউনিট 2 থেকে একটি 2 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 5 মার্কের প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, উত্তম মানসিক স্বাস্থ্য গঠনে শিক্ষকের ভূমিকা লেখো এবং উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি আলোচনা করো। কোশ্চেন নম্বর 2, সুস্থতার জন্য ব্যক্তির কোন কোন উপায়গুলি অবলম্বন করা উচিত। নেক্সট কোশ্চেন নম্বর 3, মোস্ট ইম্পর্টেন্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO কর্তৃক নির্ধারিত জীবন দক্ষতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, স্ট্রেস সম্পর্কিত সমস্যা সমাধানের বা নিরসনের উপায় লেখো অথবা ডিপ্রেশন বা অবসাদ থেকে মুক্তির উপায় লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, শিক্ষার্থীর আচরণগত সমস্যা প্রতিকারের শিক্ষকের ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 6, মাইন্ডফুলনেস বা মননশীলতা বলতে কি বোঝো। মনস্তাত্ত্বিক সুস্থতা বৃদ্ধির কৌশল হিসাবে মাইন্ডফুলনেস এর ভূমিকা লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, মেডিটেশন বা ধ্যান কি, সুস্থতার ক্ষেত্রে ধ্যানের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, কার্যকর যোগাযোগ বলতে কি বোঝো। কার্যকর যোগাযোগের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 8টি প্রশ্ন থেকে একটি 5 মার্কের প্রশ্ন 100% তোমরা কমন পাবেই। নেক্সট গ্রুপ ডি পঞ্চম অধ্যায় শিক্ষা প্রযুক্তিবিদ্যা। এই অধ্যায়ের প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ইতিমধ্যে আমি তোমাদের জন্য ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের এইরূপ সাজেশন নিয়ে আলোচনা করেছি, যেটা এখনো দেখোনি ডেসক্রিপশানে অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যার গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান আলোচনা করো। কোশ্চেন নম্বর 3, পরিকল্পিত শিখন বলতে কি বোঝো। শিক্ষা প্রযুক্তির হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে অথবা একজন শিক্ষক কি কম্পিউটারের বিকল্প হতে পারে তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 5, অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 6, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর ধারণাটি ব্যাখ্যা করো। শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লেখো। নেক্সট এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের লাস্ট অধ্যায় ষষ্ঠ অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান। এই অধ্যায় থেকে দুটি 2 মার্কের এবং একটি 10 মার্কের প্রশ্ন থাকবে, অর্থাৎ 14 নাম্বার থাকবে তোমাদের এই লাস্ট অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে। তোমরা জানো এই অধ্যায় থেকে একটি রাশিবিজ্ঞান সম্পর্কিত অঙ্ক থাকবে। আমি তোমাদের জন্য বেশ কিছু অঙ্ক দেব, সেই অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করো। এছাড়া তোমাদের কোচিংয়ের স্যার যে অঙ্কগুলি দেবেন সেই অঙ্কগুলি প্র্যাকটিস করে নাও। প্রথম প্রশ্ন, শিক্ষায় রাশিবিজ্ঞানের উপযোগিতা লেখো।
পরিসংখ্যা বিভাজন কি, এর গুরুত্ব উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, উদাহরণ সহ গাণিতিক গড় নির্ণয় করার পদ্ধতি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, গড় কি, গড়ের ব্যবহারের সুবিধা ও অসুবিধা নির্দেশ করো। বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন সম্পর্কের সংক্ষিপ্ত টিকা লেখো। এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য মাত্র 3টে প্রশ্ন দিয়েছি, কেননা এই অধ্যায় থেকে তোমাদের একটি অঙ্ক থাকবেই, তাই অঙ্কগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও। এবার আলোচনা করব এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স কিছু রাশিবিজ্ঞানের অঙ্ক। কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ কাকে বলে, নিম্নলিখিত অবিন্যস্ত স্কোরগুলিকে 5 একক শ্রেণী ব্যবধান বিশিষ্ট একটি পরিসংখ্যান বিভাজনে স্থাপন করো। ওই পরিসংখ্যা বিভাজনের গড় এবং মধ্যমান নির্ণয় করো। নেক্সট, সহগতির সহগাঙ্ক বলতে কি বোঝো, নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন থেকে সম্মুখ বিচ্যুতি নির্ণয় করো। নেক্সট, কেন্দ্রীয় প্রবণতার পরিমাণকে কয় ভাগে ভাগ করা যায়, নিম্নলিখিত স্কোরগুলির সম্মুখচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করো। এছাড়া তোমাদের টেক্সট বুকে যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।